যিনি চুমু খেতে চেয়েছেন আর যিনি থাপ্পড় মারতে চেয়েছেন ওনারা দুজনেই ভালো বলতে পারবেন, এখানে আমি কিছু বলতে পারবো না। উত্তেজনা, আসলে আমি কোনো উত্তেজনা দেখছি না। আমি দেখছি যে আমাদের সব শিল্পীরা আসছেন, এখানে সবাই অনেক আনন্দ করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুই প্যানেলের আমরা যারা শিল্পী আমরা কিন্তু ওই প্যানেলে যাচ্ছি, এই প্যানেলে আসছি, সবাই সবার কাছে ভোট চাচ্ছে, এটা একটা আনন্দ। আমরা গত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তাকে নিয়ে চুমুকাণ্ডের একটা বিষয় উঠেছিল। সেই চুমুকাণ্ডের বিষয় কি এমন ঘটনা ঘটলো যে সেই ফিরজাদা হারুন আবার নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করছে? হঠাৎ কিভাবে ভালো হয়ে গেলেন নিপুণ আক্তারের কাছে ফিরজাদা হারুন? এটি আমি আপনার কাছে একটু জানতে চাই। এটা হচ্ছে যিনি চুমু খেতে চেয়েছেন আর যিনি থাপ্পড় মারতে চেয়েছেন ওনারা দুজনেই ভালো বলতে পারবেন, এখানে আমি কিছু বলতে পারবো না। এখানে আমার কিছু বলারও নেই, যেহেতু ওই সময়টাও আপনারা দেখেছেন কি হয়েছে। এবার ওনারা একসাথে হয়েছেন, সেটা একান্তই ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এই কারোর ব্যক্তিগত ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না, এগুলো আমরা জানি না, কারণ এটা তো ওনাদের ব্যাপার, তাই না? আর ওনারা যেহেতু সাংবাদিক সম্মেলন করেই সব সময় বলেছেন, তো এটা ওনারা ভালো বলতে পারবেন। গত নির্বাচনে তো আপনি সে প্যানেলেই ছিলেন। হ্যাঁ, অবশ্যই ছিলাম। বলতে পারবেন না কি এমন ঘটনা ঘটেছে? ওই সময় তো হচ্ছে সবার সামনেই ওনাদের এই কথাগুলো হয়েছে, আর তখন সাংবাদিক সম্মেলন করেও কিন্তু বলেছে থাপ্পড় মারবে, এগুলো হয়েছে। বাট ওগুলোর কাছে তো আমরা নাই, ওগুলো তো আর আমরা এগুলো নিয়ে আলোচনা করিও নাই, কারণ এটা আমাদের দরকার নাই। হারুন কিন্তু বারবার অভিযোগটা এনেছিলেন। জি, তো এটা বললাম তো, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এগুলো আমাদের ব্যাপার। তাহলে আমরা কি ধরে নিতে পারি গতবারও নির্বাচনে আপনাদের জয়ী হওয়ার জন্য এটি একটি কৌশল ছিল? আমার কোনো কৌশল না, আমার কথা হচ্ছে শিল্পীরা যদি সত্যিকার অর্থে আমাদেরকে ভালোবাসে অবশ্যই তারা ভোট দেবেন। এখানে কৌশলগত কোনো কিছু করার আসলে প্রয়োজন পড়ে না। এবারে নির্বাচন নিয়ে আসলে কি প্রত্যাশা রয়েছে আপনার একটু জানতে চাই। অবশ্যই আশা করব আমাদের শিল্পীদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা পাশ করব ইনশাল্লাহ। আর শিল্পীদের ভালোবাসা আমরা দিতেও জানি, আর তাদের সাথে সঠিকভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করতে জানি। আমাদের এই প্যানেল থেকে কোনো রাজনৈতিক কোনো প্রভাব খাটানোর কিছু নাই, সেটা আমরা বলতে পারি না। ওই প্যানেল যদি করে সেটা তাদের ব্যাপার।